সন্ধেবেলা গরম গরম তেলে ভাজা খাওয়ার মজাই আলাদা, তাই না? তারপরে যদি সেটা হয় চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়া কিন্তু অনেকেই খেয়েছো, তবে মুগের ডাল দিয়ে কে কে খেয়েছো? চলো তোমাদের সাথে আজকে নতুন রেসিপি শেয়ার করি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি আর লঙ্কা কুচি। যে যেমনটা ঝাল খাও সে কিন্তু তেমনই ঝাল দেবে। আমি একটু বেশিই দিয়েছিলাম, আমি ঝালটা খেতে ভীষণই ভালোবাসি। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম কিন্তু অল্প গাজর কুচিও, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সবগুলোকে অল্প ভেজে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবারও একটু ভেজে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও একটু ফ্রাই করে নিতে হবে। যখন এটা আমাদের ফ্রাই হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার দেখো আমি এখানে মুগের ডাল সিদ্ধ করে তাতে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে রেখেছিলাম। এবার হাতে গোল গোল করে নিয়ে আগে থেকে যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে মাঝখানে ভরে মুখটা বন্ধ করে দিলাম। দিয়েই দেখো আবার গোল গোল শেপে তৈরি করে নিলাম। এইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছিলাম চিংড়ি মাছের পকোড়া ভাজার জন্য। এবার কড়াইতে তেল গরম করে যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে ভেজে তুলে নেব। এগুলো কিন্তু খুব আলতো করে ভাজতে হবে, যাতে করে ভেঙে না যায়। ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমরা কিন্তু এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো আমার বানানো এই চিংড়ি মাছের পকোড়া তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল।